ফিনান্স ডিপার্টমেন্ট অর্থ দপ্তরের অধীন 50খানা পোস্ট সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে ট্রেজারি ডাইরেক্টরেট অফ ট্রেজারি অ্যাকাউন্টসের জন্য, যেটা ফিনান্স দপ্তরের অধীন। আমার সাথে সেটা স্পেশাল এক্সিকিউটিভ, যেটার ভিতরে একটা ত্রিপুরার মানুষের লগে ভাই একটা স্ক্যাম হয়ে গেছিল। কিরকম ধরনের স্ক্যাম? তো ভাই আমরা সবাই জানি যে ত্রিপুরার ভিতরে 2-1 দিন ধরে সেটি এর চাকরির মেলা চলে। কিছুদিন আগে ফরেস্টের বিভিন্ন পোস্টগুলো বাইরেছে, কয়টা জানি পোস্ট, আমার ম্যাক্সিমাম সবগুলো পোস্টের মানে অ্যামাউন্টটা ঠিক মনে নাই। এরপরে আরো গ্রুপ সি গ্রুপ ডির কিছু পোস্ট বাইরেছে। তো ত্রিপুরার ভিতরে বিভিন্ন ধরনের চাকরির মেলা চলে। এতদিন ধরে কোনো কিছুর খোঁজ খবর নাই, এখন খোঁজ খবর আছে, যদিও আমি এটার বিপক্ষে না। কিন্তু আমার আজকে মেইন কথা হচ্ছে যে এর স্পেশাল এক্সিকিউটিভ। তো পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের একটা পোস্ট বাইর করা হয়েছিল আজকে থেকে 2-3 বছর আগে, যেটার ভিতরে একটা ত্রিপুরার মানুষের লগে বা একটা স্ক্যাম হয়ে গেছিল। কিরকম ধরনের স্ক্যাম? তুমি ভাবো, আজ যেতুন কয়েক বছর আগে ম্যাক্সিমাম অফ দ্য ফোলাফাইন গ্রামে গঞ্জে শহরের ম্যাক্সিমাম অফ দ্য মানুষ, ম্যাক্সিমাম অফ দ্য ফোলাফাইন স্পেশাল এক্সিকিউটিভের ফর্ম ফিল আপ করছিল। হয়তো আর ভিডিও দিয়ে দেখে হয়তো তুইও ফর্ম ফিল আপ করছো বা তুইও শুনছো যে স্পেশাল এক্সিকিউটিভের মানে ফর্ম ফিল আপ হয়েছে। এর ভিতরে হাগে হাগে কিছু চাকরি হয়ে গেছে গই, আমরা এটার খোলাসাও দেখছি। যে যাই হোক, হাগে হাগে কিছু চাকরি হয়ে গেছে, কিন্তু যেটা সবচেয়ে বেশি পরিমাণে স্পেশাল এক্সিকিউটিভ লই যাওয়া হয়েছিল, এই স্পেশাল এক্সিকিউটিভের চাকরি হয় নাই। কিন্তু গত কয়েকদিন আগে খোলাসা হয়েছে যে স্পেশাল এক্সিকিউটিভের যে পুরান যে মানে এডি লওয়া হয়েছে, যে ফর্মটি জমা লওয়া হয়েছে, সবটি ক্যান্সেল হয়ে গেছিল। এখন নতুন করে আবার স্পেশাল এক্সিকিউটিভ লয়ে যাওয়া হইব। এবার আমার কোশ্চেন আছে যাইসার ইয়ারে, তাইলে যে মানুষগুলো, যে স্টুডেন্টগুলো স্পেশাল এক্সিকিউটিভের লাগে পড়ালেখা করছে, তারার বরবাদ। পড়ালেখা করতে যাইছে যে টাকা পয়সা খরচ হয়েছে, সেই টাকা পয়সা বরবাদ। এইটার লাগে দূরাদূরিতে যে ট্রাভেলিং কস্ট গেছে সেটা বরবাদ। খোলা হাইনের যে স্বপ্ন আছিল সেটা বরবাদ। তারপরে ফর্ম ফিল আপ করানোর যেসব টাকা লাগছে সেটাও বরবাদ। তারপরে এবার আপ ডাউনে এখানে যাওয়া ওইখানে যাওয়া, টিউশনি পড়া, এতের তুম নোট কালেক্ট করা, হাতের তুম জেরক্স করা, এতেরে টিয়া খাবন, হাতেরে কিতা কয় যে এগিন করে সারিয়ে যে নোট টোট কালেক্ট করে সারিয়ে পোলা হয় না পড়ছে, তাদের সময়ও বরবাদ, টিয়াও বরবাদ, বেগিন বরবাদ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যাই সেটা, আপনারা যদি লইতেনই ইচ্ছা না থাকে, তাহলে কেন অযথা পোলাপান্ডিরে ত্রিপুরার চাকরির হাত তো নাইয়ে, অযথা কেন ফোলাফান্ডিরে এরকম ভাবে হেনস্থা করা হলো স্পেশাল এক্সিকিউটিভ নিবার আন্দায়? কেন? আমার প্রশ্ন যে কেন? এটা হচ্ছে যাই সেটা স্পেশাল এক্সিকিউটিভ স্ক্যাম। অখন এটা পুরাটাই ক্যান্সেল হয়ে গেছে, অখন নতুন করে সারিয়ারে আবার স্পেশাল এক্সিকিউটিভ লই যাওয়া হইব। তো তোমরা আবার নতুন করে স্পেশাল এক্সিকিউটিভ দিতে পারো, এটাও কোনো সিউরিটি নাই যে তোমরা স্পেশাল এক্সিকিউটিভে দিলে এটা আবার হাইলেতেও হারো, এরকম কোনো সিউরিটি নাই ভাই। কারণ কোনো সিউরিটি নেই, কারণ গতবারের ফোলাফাইনে যে পরিমাণ পরিশ্রম করছে স্পেশাল এক্সিকিউটিভের লাই, সেম এইবারও পরিশ্রম করবো, এইবারও টিউশনি হইব, এইবারও ফর্ম ফিল আপ করাইবো, এইবারও ট্রাভেলিং কস্ট যাইব, এইবারও মা বাবার স্বপ্ন দেখবো, ফোলাফাইনের স্বপ্ন দেখবো, পরিশ্রম কোনো কিছু কম করতে না। কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের হ্যার পরেও আমার কাছে মনে হয় না স্পেশাল এক্সিকিউটিভের চাকরির কোনো খোলাসা হইব। কারণ বরাবরই আমরা দেখছি যে স্পেশাল এক্সিকিউটিভটা এমন একটা পোস্ট যেটা দিশারি ফোলাফাইনের স্বপ্ন দেখানি হয় যে হ্যাঁ আমরা মানে সরকার আইলে স্পেশাল এক্সিকিউটিভের মানে পোস্টগুলোর ছাড়িব, কিন্তু শেষ পর্যন্ত যাইসারি দেখা যায় কিটা স্পেশাল এক্সিকিউটিভ আর ছাড়া হয় না। স্পেশাল এক্সিকিউটিভ দিশারি সরকার বারবারে ভোট খেলে, মানে ভোট আইবার আগে দিয়ে ছাড়ে, এত পোস্ট, এত হাজার হাজার পোস্ট ছাড়ে দিছে, কিন্তু ভোট যাইবার পরে ক্যান্সেল হয়েছে কোনো না কোনো চাকরি। তো আমি ঠিক জানি না যে স্পেশাল এক্সিকিউটিভের পোস্টগুলো কি কারণে ক্যান্সেল হয়েছে। যদি আমার কথার দিতে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমার একটাই প্রশ্ন, যদি আপনারা চাকরি না দিয়ে থাকেন তাইলে কেনই বা এত হাজার হাজার স্টুডেন্টের স্বপ্ন লইসারি খেলেন, এত হাজার হাজার স্টুডেন্টের মা বাবার স্বপ্ন লইসারি খেলেন, টাকা পয়সা লইসারি খেলেন, সময় লইসারি খেলেন? এটা বন্ধ হওয়া দরকার। যদি আপনারা চাকরি দেন তাহলে অবশ্যই ইন্টারভিউ বাইর করেন। আর যদি চাকরি না দেওয়ার হয় তাহলে এই জনগণের টাকা, স্টুডেন্টের টাকা, সময়, স্বপ্ন, মনোবল কোনো কিছু ভাঙিয়ে দিয়েন না। তো প্লিজ স্পেশাল এক্সিকিউটিভের এইবার যাতে চাকরিটা হয়, রিকোয়েস্ট। কারণ পোলা ফাইন চাকরির লাইগা হাহাকার হয়ে গেছে,
পোলাপাইনের চাকরি পাওয়াটা দরকার, পোলাপাইনের চাকরিটা খুব দরকার। একটা মানুষ চলিবার লাই, একটা বাড়ি চলিবার লাই, একটা ঘর চলিবার লাই, একটা সংসার চলিবার লাই একটা চাকরি সবার দরকার। যতটা পোস্ট আপনারা বাইর করছেন এতটা পোস্ট যাতে দেওয়া হয়, এর ভিতরে কিছু দেন না দেন এটা আমার ব্যাপার না, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের সাথে যাতে আজ স্ক্যাম না হয়, স্পেশাল এক্সিকিউটিভের যাতে এবার চাকরি দেওয়া হয়। প্লিজ ত্রিপুরা সরকার, প্লিজ পোলাপাইনের স্বপ্ন, মা বাবার টাকা পয়সা সব কিছু লইসারি আর খেলিয়েন না। স্পেশাল এক্সিকিউটিভ যাতে ক্যান্সেল না হয়, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার কাছে হাত জোর করেছে এর বিনীত অনুরোধ, আপনারা এবার পোলাপাইনের স্বপ্ন লইসারি খেলিয়েন না। তো যারাই দেখতেছ এবার এই যে চাকরিগুলোর কথা কাছে, স্পেশাল এক্সিকিউটিভ, ফরেস্টের, তারপরে গ্রুপ সি, গ্রুপ ডির যেসব চাকরিগুলো বাইরে আছে ওগুলোর ফর্ম ফিল আপ চলতেছে, অবশ্যই করো, ধোঁয়াধার করে করো। এবং এগুলো চাকরি টাকরি লইসারি এর যারা বেকার বেকার আছো তারা সংসার টংসার বান্ধব সুখে শান্তিতে থাকো, খুব খুশি থাকো। ধন্যবাদ আজকের ভিডিও দেখার লাই, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।